আজ আমরা এই প্রশ্নের আয়তলেখ অঙ্কন করব। আয়তলেখ অঙ্কনের জন্য আমাদেরকে প্রথমে একটি অবিচ্ছিন্ন শ্রেণী নির্ণয় করতে হবে। আর এই জন্য আমাদেরকে এরকম একটি সারণী তৈরি করতে হবে। শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা তো প্রশ্নেই দেওয়া আছে। এখন প্রশ্ন হলো অবিচ্ছিন্ন শ্রেণী কিভাবে বের করব। এই যে প্রথম সারির নিম্নসীমা অর্থাৎ ৪৫ থেকে ০.৫ বিয়োগ করব, আবার উচ্চসীমা ৪৯-এর সাথে ০.৫ যোগ করব, তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করতে পারব। আমরা যদি শ্রেণীব্যাপ্তির দিকে লক্ষ্য করি তাহলে দেখব এই কোণাকুণি দুটি মান কিন্তু সমান নয়। আবার অবিচ্ছিন্ন শ্রেণীর দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এই দুটি কোণাকুণির মান কিন্তু সমান। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীর ক্ষেত্রে আমরা এই দুটি কোণাকুণি মান কিন্তু সমান আমরা রাখব। যদি কখনো প্রশ্নে এইভাবে কোণাকুণি দুটি মান সমান দেওয়া থাকে তাহলে আমাদেরকে আর কষ্ট করে নতুন করে এরকম অবিচ্ছিন্ন শ্রেণীসীমার জন্য একটি সারণী তৈরি করতে হবে না। আমরা অনুরূপভাবে প্রত্যেকটি শ্রেণীর প্রথম শ্রেণীর নিম্নসীমা থেকে 0.5 বিয়োগ করব এবং উচ্চসীমার সাথে 0.5 যোগ করে অবিচ্ছিন্ন শ্রেণী আমরা বের করব। তারপর আমরা গ্রাফ পেপার নিব। গ্রাফ পেপারে আমরা এই অংশটুকু দাগ দিব। এই অংশটুকু হবে এক্স অক্ষ, আবার উপরের দিকের এই অংশটুকু হবে ওয়াই অক্ষ। এরপরে 0 থেকে প্রথম 5টি ঘর আমরা এইভাবে ভাঙ্গা চিহ্ন দিয়ে ভরাট করে দিব। ভাঙ্গা চিহ্ন কেন দিব বলতো? এটা শুরু হয়েছে কোথা থেকে? 44.5 থেকে। তাই আমরা 44.5-এর আগের অনেকগুলো সংখ্যা আছে, সেই সংখ্যাগুলো বোঝানোর জন্য আমরা এখানে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করব। আমরা এখানে ভাঙ্গা চিহ্নের পর লিখব 44.5। ঠিক তার 5 ঘর পর লিখব 49.5। এইভাবে আমরা পর্যায়ক্রমে 74.5 পর্যন্ত লিখব। আমরা এখন দেখতে পাই 44.5 থেকে 49.5-এর ঘরে আছে 4। আমরা এখান থেকে উপরের দিকে অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর 4 ঘর পর্যন্ত স্কেল দিয়ে এইভাবে এঁকে দিব। এরপরে 49.5 থেকে 44.5 পর্যন্ত 8 আছে, তাই আমরা এখান থেকে 8 ঘর পর্যন্ত উপরের দিকে স্কেল দিয়ে আবদ্ধ করে দিব। তবে তোমরা অবশ্যই কাঠ পেন্সিল দিয়ে আঁকবে। আমি এখানে তোমাদেরকে স্পষ্ট করে বোঝানোর জন্য কলম দিয়ে এঁকে দেখিয়েছি। তারপর আমরা এদিকে এক্স অক্ষে লিখব অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর এদিকে ওয়াই অক্ষে লিখব গণসংখ্যা। এরপর 54.5 থেকে 59.5 পর্যন্ত আছে 10 জন। 59.5 থেকে 64.5 পর্যন্ত আছে 20 জন। 64.5 থেকে 69.5 পর্যন্ত আছে 12 জন এবং সর্বশেষ 69.5 থেকে 74.5 পর্যন্ত আছে 6 জন। আমরা এইভাবে প্রত্যেকটি ঘর কাঠ পেন্সিল দিয়ে অঙ্কন করে নিব। আমি এখানে বোঝানোর সুবিধার্থে বিভিন্ন রং ব্যবহার করেছি, তোমরা শুধুমাত্র কাঠ পেন্সিল ব্যবহার করবে। কাঠ পেন্সিল ব্যবহার করে প্রত্যেকটি ঘরকে তোমরা কাঠ পেন্সিল দিয়ে একে একে ভিতরের অংশটুকু ভরাট করে দিবে। তারপরে তোমরা খাতার মধ্যে এই আয়তলেখ অঙ্কনের বিবরণটি এইভাবে লিখে নেবে। এখানে শিক্ষার্থীরা যে জিনিসটি সবচেয়ে বেশি ভুল করে তা হলো প্রতি বর্গকে কত একক করে ধরবে। এখানে যদি শ্রেণী ব্যবধান 5 হয় তাহলে আমরা প্রতি ক্ষুদ্রতম বর্গকে 1 একক ধরব। যদি শ্রেণী ব্যবধান 10 হয় তাহলে প্রতি ক্ষুদ্রতম বর্গকে 2 একক ধরব। যদি 5 অথবা 10 না হয়ে 6, 7 কিংবা 8 এরকম এলোমেলো হয় তাহলে আমরা প্রতি
5 ঘরকে অর্থাৎ 5টি ক্ষুদ্রতম বর্গকে 6 একক অথবা 7 ব্যবধান থাকলে 7 একক অথবা 8 ব্যবধান থাকলে 8 একক ধরব। শুধু মনে রাখবো 5 ব্যবধান হলে হবে 1 একক আর 10 ব্যবধান হলে হবে 2 একক। আর অপর দিকে ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে আমরা 1 একক ধরে আয়তলেখটি অঙ্কন করব।